আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, ওয়ার্ল্ডের যে যেখান থেকে আমাকে দেখছেন সবাইকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। সম্মানিত সুধী, আপনারা জানেন ইসলামী ক্যালেন্ডারের প্রথম মাস মুহররমের মাস, যে মাসটিকে শাহরুল্লাহিল মুহররম, মহিমান্বিত মাস, সম্মানিত মাস বলে সম্বোধন করা হয়েছে। অর্থাৎ আমাদের জীবন থেকে একটি বৎসর অতিবাহিত হয়ে গেল এবং নতুন একটি বৎসরের সূচনা হয়েছে। এই মাসে 10 তারিখ একটি মহিমান্বিত তারিখ। এই পৃথিবীতে যত ঐতিহাসিক ঐতিহ্যমণ্ডিত ঘটনা আল্লাহ পাক ঘটিয়েছেন এই মাসের 10 তারিখে ঘটিয়েছেন। এজন্য আল্লাহ পাক তার পবিত্র কালামুল্লাহ শরীফে সূরা তওবাতে স্পষ্ট ভাষায় উল্লেখ করেছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুন হুরুম যালিকা দীনুল কাইয়্যিম। আল্লাহ পাক বলেছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান, আমার নিকট গণনার মাস হলো 12টি মাস। ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, এবং এই আসমান এবং জমিন সৃষ্টি করার সাথে সাথে এই মাসগুলোর গণনা শুরু হয়েছে। মিনহা আরবাআতুন হুরুম, এবং এই 12টি মাসের মধ্যে সবচাইতে সম্মানিত মাস হলো 4টি মাস। আর এই 4টি মাসের প্রথম মাস হলো মুহররমের মাস। মুহররম শব্দের অর্থই হলো সম্মানিত, মহিমান্বিত। এই মহিমান্বিত মাসে সব ধরনের দাঙ্গা হাঙ্গামা, হিংসা বিদ্বেষ, সব ধরনের হানাহানি, মারামারি, কাটাকাটি আল্লাহ পাক নিষিদ্ধ করেছেন। সম্মানিত শুধু যাই না, আমরা আমাদের জীবন থেকে যে একটি বৎসর চলে গেল, এই বৎসরে আমরা কে কতটুকু আল্লাহর কাছ থেকে মাফি লাভ করেছি। কিন্তু আমাদের বিবেচনায় রাখতে হবে এই নতুন বৎসরে আমরা কে কতটুকু আল্লাহর নৈকট্য লাভ করতে পারি, আল্লাহর বন্দেগী করতে পারি এবং আল্লাহর কাছ থেকে মাফি লাভ করতে পারি। আপনারা জানেন এই পৃথিবীতে যত ঐতিহাসিক ঐতিহ্যমণ্ডিত ঘটনা ঘটেছে এর বেশিরভাগ এই মাসের 10 তারিখে ঘটেছে। এবং আমাদের ইসলামিক স্কলাররা এই মাসটিকে, এই মুহররমটিকে 2টি ভাগে বিভক্ত করেছেন। একটি হলো ইসলাম পূর্ববর্তী মুহররম, আর একটি হলো ইসলাম পরবর্তী মুহররম। ইসলাম পূর্ববর্তী মুহররমের সবচেয়ে উল্লেখযোগ্য যে সমস্ত ঘটনা, এর মধ্যে আপনারা জানেন এই পৃথিবীতে নবী হিসেবে শুভ আগমন করেছিলেন নবী আদম আলাইহিস সালাম। আল্লাহ পাক এই মুহররম মাসের 10 তারিখ তাকে সৃষ্টি করেছেন এবং তার জীবনে একটি ঘটা যাওয়া ঘটনা, একটা অ্যাক্সিডেন্ট তিনি করে ফেলেছিলেন। এর জন্য তিনি খালিস তওবা করেছেন আল্লাহর নিকট, এবং এই তওবা 10 তারিখে করেছিলেন এবং তার তওবা আল্লাহর নিকট কবুল হয়েছিল। সুবহানাল্লাহ। তার এই নবীর তওবার কবুলের মাধ্যমে আল্লাহ পাক এই পৃথিবীর সমস্ত তার গুনাহগার বান্দাবান্দেরকে মেসেজ দিচ্ছেন যে তোমরা যে তারিখে আমার নিকট খালিস তওবা করো, তাহলে আমি তোমার তওবা কবুল করব এবং তাদেরকে মাফ করে দিব। এবং আপনারা জানেন এই মাসে আমাদেরকে অসংখ্য গণিত ত্যাগ তিতিক্ষার কথা শিক্ষা দিয়েছে। নবী রাসূলুল্লাহ আল্লাহর নিকট সবচেয়ে প্রিয়, এর জন্য তাদেরকে আল্লাহ পাক সবচেয়ে বেশি পরীক্ষা করেছেন। তাদেরকে সবচেয়ে বেশি এই পৃথিবীর মানুষদেরকে জুলুম, নির্যাতন, নিষ্পেষণ সহ্য করতে হয়েছে। আপনারা জানেন একজন নবী ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি আল্লাহকে বন্ধু বানিয়েছিলেন। তার উপাধি হলো ইব্রাহিম ও খলিলুল্লাহ। এবং এই নবীকে আল্লাহর দাওয়াত দেওয়ার কারণে তার যুগের সবচেয়ে জালিম বাদশাহ নমরুদ তাকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করেছিল। আল্লাহ পাক এই অগ্নিকুণ্ডকে সম্বোধন করে বলেছিলেন যে কুলনা ইয়া নারু কুনি বারদান সালামান আলা ইব্রাহিম, হে অগ্নিকুণ্ড, আমার বন্ধুর জন্য তুমি সুশীতল, আরামদায়ক, ঠান্ডা হয়ে যাও। সুবহানাল্লাহ বিহামদি। এবং এই ঐতিহাসিক ঘটনা ঘটেছিল মুহররমের 10 তারিখ। আপনারা জানেন আরেকজন প্রসিদ্ধ নবী মূসা আলাইহিস সালাম, এক আল্লাহর দাওয়াত দেওয়ার জন্য এই ফেরাউন তাকে দেশ থেকে বিতাড়িত করেছে, এবং যেদিন তিনি নীলনদ ফাড়ি দিয়েছিলেন এই জালিম বাদশার কবল থেকে তিনি আত্মরক্ষা করেছিলেন,
এবং এই নীল নদীকে আল্লাহ পাক রাস্তা বানিয়ে দিয়েছিলেন। এটি হলো মুহররমের 10 তারিখ। সুবহানাল্লাহ বিহামদি। এবং আপনারা জানেন নবী ইদ্রিস আলাইহিসসালাম একজন সুপ্রসিদ্ধ নবী, তাকে আল্লাহ পাক আল্লাহর জান্নাতে উঠিয়ে নিয়েছিলেন এবং এটা হলো মুহররমের 10 তারিখ। এবং নবী ঈসা আলাইহিসসালাম তাকে আল্লাহ পাক লাইভ আসমানে উঠিয়ে নিয়েছিলেন এবং এই ঐতিহাসিক দিনটি ছিল মুহররমের 10 তারিখ। আপনারা জানেন যে একজন নবীকে আল্লাহ পাক এত পরীক্ষা করেছেন, 18টি বৎসর তিনি অসুস্থ ছিলেন, তার শরীরের বিভিন্ন অংশ পোকা খেয়ে ফেলেছিল এবং শেষ পর্যন্ত 2টা পোকা ছুটেছিল, একটি তার জবান খাওয়ার জন্য এবং তার হার্ট খাওয়ার জন্য। তিনি বলেছেন যে আল্লাহ, আমার জবান খেয়ে ফেলে আমি তোমাকে ডাকবো কিভাবে, আমার হার্ট খেয়ে ফেললে আমি অনুমান করবো কিভাবে। আল্লাহ পাক বললেন যে তুমি পড়ো রাব্বি আন্নি মাসানি আদ-দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। যখন তিনি আয়াতে করিমাটি পড়লেন, সাথে সাথে তার এই 2টি ফুক শরীর থেকে ঝরে পড়ে গেল। এভাবে অসংখ্য গণিত ঐতিহাসিক ঐতিহ্যমণ্ডিত ঘটনা এই মাসে ঘটিয়েছে এবং এর জন্য আল্লাহ পাক এই মাসে আমাদেরকে এই পর্যালোচনা করা, আলোচনা করার, এই মাস থেকে শিক্ষা নেওয়ার, ত্যাগ তিতিজ্ঞার কথা শিক্ষা নেওয়ার কথা আমাদেরকে বলেছেন। এবং ইসলাম পরবর্তী মুহররমের সবচেয়ে উল্লেখযোগ্য যে ঘটনাটা, যে ঘটনার জন্য আকাশ কেঁদেছে, বাতাস কেঁদেছে, এই পৃথিবীর 18,000 মখলুকাত কেঁদেছে, এই নদী নালার কোলাহল বন্ধ হয়ে গিয়েছিল, সেই কারবালার ঐতিহাসিক মর্মবিদারক ঘটনা। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আহলে বাইতের সবচেয়ে প্রিয় ব্যক্তি ছিলেন। যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে নবীজি বলেছেন যে আল হুসাইনু মিন্নি ওয়া আনা মিন হুসাইন, আমি হুসাইন থেকে এবং হুসাইন আমার থেকে। এই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন যে আমার এই নানাজির দান যে ধর্মের জন্য, যে ইসলামের জন্য শহীদ করেছেন, এবং যে নবীজির আমার নানাজির শরীর থেকে যে ইসলামের জন্য তাজা রক্ত তিনি প্রবাহিত করেছিলেন, সেই ইসলামকে আমি ইয়াজিদের মতো একটি পাপাচার লম্পট চরিত্রহীন ব্যক্তির কাছে আমি ভুলুণ্ঠিত হতে দিব না। প্রয়োজনে আমার জীবনকে আমি নিঃশ্বাস করে দিব। শেষ পর্যন্ত তিনি তার পরিবার পরিজনের সম্মুখে তার 72 জন বা 80 জন সঙ্গী সাথী নিয়ে এই ইসলাম রক্ষার জন্য তিনি কারবালার ময়দানে শহীদ হয়েছিলেন। এরকম একটি ঐতিহাসিক ঐতিহ্যমণ্ডিত ঘটনা এই মুহররমের 10 তারিখে সংঘটিত হয়েছিল। সম্মানিত শুধু এই মাস সম্পর্কে আমাদের পর্যালোচনা আলোচনা করার খুবই প্রয়োজন রয়েছে এবং এই মাসে আল্লাহর নৈকট্য লাভ করে আল্লাহর কাছ থেকে মাফি পাওয়ার একটা সুবর্ণ সুযোগ রয়েছে। নবীজির একজন প্রসিদ্ধ সাহাবী কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি নবীজিকে জিজ্ঞাসা করেছিলেন এই মাসের রোজা সম্পর্কে। তিনি বলেছিলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুইলান সিয়ামে ইয়াউমে আশুরা। তিনি বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, এই মাসের রোজা সম্পর্কে আমাদেরকে কিছু বলেন। তিনি বলেছিলেন, নবীজি বলেছিলেন, ফাকালা ইউকাফিরুস সানাতাল মাদিয়া, যদি তোমরা এই মাসে এই 10 তারিখে একটি রোজা রাখো তাহলে তোমাদের প্রিভিয়াস পূর্ববর্তী 1 বৎসরের গুনাহকে আল্লাহ পাক মাফ করে দিবেন। সুবহানাল্লাহ বিহামদি। বাট এই মাসের রোজা সম্পর্কে কিছু কথাবার্তা রয়েছে। নবীজি বলেছেন যে আগামী বছর যদি আমি বেঁচে থাকি তাহলে আরেকটি রোজা রাখবো, অর্থাৎ 2টি রোজা রাখবো আমি। সুতরাং এই মাসে আরেকটি রোজা রাখাটা মুস্তাহাব যদি রাখতে পারেন তাহলে অসংখ্য গণিত এই সওয়াবের ভাগী আপনারা হবেন। এবং নবীজি বলেছিলেন যে এই আফদালুস সিয়ামে বাদা রমাদান শাহরুল্লাহিল মুহররম, রমজান শরীফের বাদে সবচেয়ে মর্যাদা সম্পূর্ণ সম্মানিত রোজা হলো মুহররমের রোজা। সুতরাং এই রোজার মাধ্যমে আমরা যেন আল্লাহর নৈকট্য লাভ করতে পারি এবং আমাদের প্রিভিয়াস 1 বছরের গুনাহ খাতা যেন মাফ করতে পারি। আল্লাহ পাক সবাইকে এই মকবুল ইবাদতটুকু করার তৌফিক দান করুন। আল্লাহ পাক সবাইকে এই মাসটাকে ত্যাগ তিতিক্ষার কথা শিক্ষা লাভ করার তৌফিক দান করুন। আমিন ওয়া আখির দাওয়ানা রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।